নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। এই সিজনে বাজারে কিন্তু প্রচুর গাজর পাওয়া যায়, তাই খুব সহজে বানিয়ে নেওয়া যায় গাজরের লাড্ডু। কম উপকরণ দিয়ে কিভাবে মজার এই লাড্ডু বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি 1 কেজি গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পিলার দিয়ে গাজরের খোসা ছাড়িয়ে নেব। সব কয়টা গাজরের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আবারও এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। গাজরের গায়ে যেহেতু একটু বালি বালি থাকে, তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গাজরটা গ্রেট করে নেব। এই লাড্ডু এতটাই টেস্টি হয় যে বাজারের লাড্ডুকেও হার মানাবে। সবগুলো গাজরই গ্রেট করা হয়ে গেছে, এবার লাড্ডুগুলো বানিয়ে নেব। গাজরের লাড্ডু বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। লাড্ডুগুলো বানানোর জন্য এখানে অবশ্যই ঘি ব্যবহার করবেন, এতে করে লাড্ডুর টেস্টটা বেশি ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচগুলো ঘিয়ের সাথে একটু ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর কুচি। এই গাজর কুচিগুলো ঘিয়ের সাথে আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নেব, এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। দুই 3 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। গাজরের পরিমাণ অনুযায়ী এখানে দুধটা একটু কম বেশি করে দিয়ে নেবেন। এবার দুধটা গাজরের সাথে ভালো করে মিশিয়ে আমি 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। 2-3 মিনিট পরে ঢাকনি উঠিয়ে আমি গাজরটা উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার ঢেকে গাজরটা রান্না করে নিন, এতে করে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2-3 বার ঢেকে গাজরটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর যখন দুধটা একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা গাজরের সাথে ভালো করে মিশিয়ে আমি আবারও এটা 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। যেহেতু গাজর অনেকটাই মিষ্টি হয় আর তার সাথে দিয়েছি 1 কাপ দুধ, সেই হিসাবে আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। তবে আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তারপর যখন গাজরের রসটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। এই ময়দা দেওয়ার জন্য গাজরটা কিন্তু একটু আঠালো হবে আর লাড্ডুগুলো ভালো করেই বানিয়ে নেওয়া যায়। ময়দা গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। এই বাদাম কুচি দেওয়ার জন্য লাড্ডুগুলো খেতে কিন্তু বেশি টেস্টি হয়। বাদামগুলো গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। গাজর নাড়তে নাড়তে যখন দেখবেন কড়ার গা ছেড়ে আসবে আর নিচেও লেগে থাকবে না, তখন বুঝতে পারবেন লাড্ডুটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। গাজরটা একটা বড় প্লেটে নামিয়ে নিয়েছি। তারপর এটা ঠান্ডা করে গাজরের লাড্ডুগুলো বানিয়ে নিব। 2-3 মিনিট পরে যখন গাজরটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন 2 হাত দিয়ে গাজরের লাড্ডুগুলো বানিয়ে নেব। দেখুন ঠিক এরকম করে আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। তবে লাড্ডুর সাইজটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এইভাবে কম উপকরণে আর কম সময়ের ভিতরে বানিয়ে নেওয়া যায় গাজরের এই লাড্ডু। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন গাজরের এই লাড্ডু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।